প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোসাম্মদ পারভিন খাতুন, প্রভাষক ব্যাংকিং, হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, রাজপাড়া, রাজশাহী। আজকে আমি এইচএসসি বিএম একাদশ শ্রেণীর মার্কেটিং নীতি ও প্রয়োগ এক বিষয়ে ক্লাস নিব। আজকের টপিক মার্কেটিংয়ের সমসাময়িক বিষয়াবলী। আজকের আলোচ্য বিষয় ই কমার্স বলতে কি বুঝো, অথবা ই কমার্সের সংজ্ঞা কি। আরেকটি বিষয়ে আলোচনা করব ই কমার্সের বৈশিষ্ট্যগুলি কি কি। ই কমার্স ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই কমার্স বা ই মার্কেটিং। প্রত্যক্ষ বাজারজাতকরণের সবচেয়ে নতুন প্রণালী হচ্ছে ই মার্কেটিং। ইন্টারনেট এখন বাজারজাতকারী ও ভোক্তার মধ্যে খুব সহজে সংযোগ স্থাপন করছে। ইন্টারনেটের ব্যবহার ই কমার্সের ক্ষেত্রে নতুন পৃথিবীর দ্বার খুলে দিয়েছে। সাধারণভাবে ইলেকট্রনিক সহায়তায় ক্রয় বিক্রয় প্রক্রিয়াকে ই কমার্স বলে। ফিলিপ কটলার এ প্রসঙ্গে বলেছেন, ইলেকট্রনিক উপায়ে ক্রয় বিক্রয়ের একটি সাধারণ পদ্ধতি হচ্ছে ই কমার্স। ফিলিপ কটলার ফিলিপ কটলার ফিলিপ কটলার বলেছেন, ইলেকট্রনিক উপায়ে ক্রয় বিক্রয়ের একটি সাধারণ পদ্ধতি হচ্ছে ই কমার্স। ইলেকট্রনিক উপায়ে ক্রয় ইলেকট্রনিক উপায়ে ক্রয় বিক্রয়ের একটি সাধারণ পদ্ধতি হচ্ছে ই কমার্স। দেখো ফিলিপ কটলার কি বলেছে। ফিলিপ কটলার বলেছে, ইলেকট্রনিক উপায়ে ক্রয় বিক্রয়ের একটি সাধারণ পদ্ধতি হচ্ছে ই কমার্স। ফিলিপ কটলার বলেছে, ইলেকট্রনিক উপায়ে ক্রয় বিক্রয়ের একটি সাধারণ পদ্ধতি হচ্ছে ই কমার্স। এম.এ. দোলার মতে ইলেকট্রনিক উপায়ে বাজারজাতকরণের সবচেয়ে নতুন প্রণালী হচ্ছে ই মার্কেটিং।
এম এ দোলা, এম এ দোলা। এম এ দোলার মতে ইলেকট্রনিক উপায়ে ইলেকট্রনিক উপায়ে বাজারজাতকরণের এম এ দোলা বলেছেন ইলেকট্রনিক উপায়ে বাজারজাতকরণের সবচেয়ে নতুন প্রণালী হচ্ছে ই মার্কেটিং। সবচেয়ে নতুন বাজারজাতকরণের সবচেয়ে নতুন প্রণালী হচ্ছে ই মার্কেটিং। তাহলে দেখো, এম এ দোলা বলেছে ইলেকট্রনিক উপায়ে বাজারজাতকরণের সবচেয়ে সাধারণ পদ্ধতি হচ্ছে ই কমার্স। আর এম এ দোলা বলেছেন ইলেকট্রনিক উপায়ে বাজারজাতকরণের সবচেয়ে নতুন প্রণালী হচ্ছে ই মার্কেটিং। তাহলে ফিলিপ কটলার বলেছেন ইলেকট্রনিক উপায়ে ক্রয় বিক্রয়ের একটি সাধারণ পদ্ধতি হচ্ছে ই কমার্স। আর এম এ দোলা বলেছেন ইলেকট্রনিক উপায়ে বাজারজাতকরণের সবচেয়ে নতুন প্রণালী হচ্ছে ই মার্কেটিং। ই কমার্সের মাধ্যমে একজন ক্রেতা যেমন বিশ্বের যে কোনো স্থানের উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনতে পারে, তেমনি একজন বিক্রেতাও যে কোনো দেশের ক্রেতার নিকট পণ্য বিক্রয় করতে পারে। কম ব্যয়বহুল, সহজে পরিবর্তনযোগ্য, বিক্রয় কর্মীর উপস্থিতি এড়ানো, বাড়িতে বসে পণ্য ক্রয় বিক্রয় প্রভৃতি কারণে ই কমার্স বা ই মার্কেটিং এর ব্যবহার বিশ্বব্যাপী দ্রুত প্রসারিত হচ্ছে। ই মার্কেটিং এর ফলে কি হচ্ছে? কম ব্যয়বহুল হচ্ছে, সহজে পরিবর্তনযোগ্য, বিক্রয় কর্মীর উপস্থিতি এড়ানো যাচ্ছে, বাড়িতে বসে পণ্য ক্রয় বিক্রয় প্রভৃতি কারণে ই কমার্স বা ই মার্কেটিং এর ব্যবহার বিশ্বব্যাপী দ্রুত প্রসারিত হচ্ছে। এটা ছিল ই কমার্স বলতে কি বুঝো, অথবা ই কমার্স কি। এখন আমরা আলোচনা করব ই কমার্সের বৈশিষ্ট্যগুলো কি কি। ই কমার্স টেকনোলজি 7টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ই কমার্স টেকনোলজি 7টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে তথ্যের ঘনত্ব।
ইনফরমেশন ডেনসিটি। 2 হচ্ছে প্রাচুর্যতা, রিচনেস। 3 হচ্ছে সব জায়গায় প্রবেশযোগ্য, গ্লোবাল রিচ। 4 হচ্ছে সর্বব্যাপিতা, ইউবিকুইটি। 5 হচ্ছে আন্তর্জাতিক মান, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। 6 হচ্ছে মিথস্ক্রিয়া, ইন্টারেক্টিভিটি। 7 হচ্ছে ব্যক্তিগতভাবে যত্নশীলতা, পার্সোনালাইজেশন। দেখো আমি বোর্ডে বৈশিষ্ট্যগুলো লিখে দেখাচ্ছি। ই কমার্সের 7টি বৈশিষ্ট্যের 1 নম্বর হচ্ছে তথ্যের ঘনত্ব, ইনফরমেশন ডেনসিটি। তথ্যের ঘনত্ব, তথ্যের ঘনত্ব, ইনফরমেশন ডেনসিটি। 2 নম্বর হচ্ছে প্রাচুর্যতা, রিচনেস। দুই হচ্ছে প্রাচুর্যতা, রিচনেস। 3 হচ্ছে সব জায়গায় প্রবেশযোগ্য, গ্লোবাল রিচ। সব জায়গায় প্রবেশযোগ্য, গ্লোবাল রিচ। সব জায়গায় প্রবেশযোগ্য, গ্লোবাল রিচ। 4 হচ্ছে সর্বব্যাপিতা, ইউবিকুইটি। সর্বব্যাপিতা, ইউবিকুইটি। 4 হচ্ছে সর্বব্যাপিতা, ইউবিকুইটি। 5 হচ্ছে আন্তর্জাতিক মান, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। আন্তর্জাতিক মান, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড।
5 হচ্ছে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক মান। 6 নম্বর হচ্ছে মিথস্ক্রিয়া, ইনেকট্রাকটিভিটি, মিথস্ক্রিয়া। ছয় হচ্ছে মিথস্ক্রিয়া, ইন্টারেক্টিভিটি। 7 হচ্ছে ব্যক্তিগতভাবে যত্নশীলতা, পার্সোনালাইজেশন। ব্যক্তিগতভাবে যত্নশীলতা। 7 হচ্ছে ব্যক্তিগতভাবে যত্নশীলতা, পার্সোনালাইজেশন। তাহলে ই কমার্সের বৈশিষ্ট্য কয়টি? 7টি। 1 নম্বর হচ্ছে তথ্যের ঘনত্ব, ইনফরমেশন ডেনসিটি। 2 হচ্ছে প্রাচুর্যতা, রিচনেস। 3 হচ্ছে সব জায়গায় প্রবেশযোগ্য, গ্লোবাল রিচ। 4 হচ্ছে সর্বব্যাপিতা, ইউবিকুইটি। 5 হচ্ছে আন্তর্জাতিক মান, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। 6 হচ্ছে মিথস্ক্রিয়া, ইন্টারেক্টিভিটি। 7 হচ্ছে ব্যক্তিগতভাবে যত্নশীলতা, পার্সোনালাইজেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম ই কমার্স বলতে কি বুঝো, অথবা ই কমার্স কি। আরেকটি বিষয় শিখলাম ই কমার্সের বৈশিষ্ট্যগুলি কি কি। আজকে এ পর্যন্ত। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।